তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো কালকে পরশু দিন আমরা আগ্রা থেকে বেরিয়ে একটা পেট্রোল পাম্পে ছিলাম, আর কালকে সারাদিন সেখানেই থাকি। জামা কাপড় যা নোংরা ছিল সব কেচে নিয়েছি, কারণ আজকে আমরা যাচ্ছি গোকুল আর মথুরার পথে। তো কালকে যে রাত্রে, কালকেও আমরা যে পরশু দিন পেট্রোল পাম্পে ঢুকেছিলাম, কালকেও সারাদিন সেই পেট্রোল পাম্পেই থাকি, জামা কাপড় কেচে পুরো পরিষ্কার করে নিই। এবং আজ আমরা ভোর 5:30টায় বেরিয়েছি, অন্ধকার থাকতে থাকতে। তার কিছু ভিডিও দিয়ে দেবো, দেখে নিও তোমরা। পরশু দিন রাতে এসেছিলাম, কালকে রাতে মানে কালকে সারাদিন এখানে ছিলাম, জামা কাপড় এখানে কেচেছি। যেহেতু আমরা মথুরা বৃন্দাবন এখন এখান থেকে যাব মথুরা বৃন্দাবন গোকুল হয়ে, তো আমাদের সেখানে জামা কাপড় পরতে হবে। তো সব জামা কাপড় নোংরা ছিল, এখানে ধুয়ে এখানে তার মেলেছিলাম এইখানে, তো তার মেলে সব জামা কাপড় ধুয়ে দিয়েছি। এখন 5:21 বাজে, আর এখান দিয়ে সব জিনিসপত্র লোড করে দিয়েছি ব্যাগে, সাইকেলে। আর এখন আমরা রয়েছি হাইওয়েতে, এখন যাচ্ছি গোকুল হয়ে মথুরা বৃন্দাবন। তো এই আপডেট। আর হচ্ছে এখনও সূর্যের আলো ওঠেনি ঠিকমতো। আর এই যে আমার সাইকেল, তপন আগে গেছে, আগে জিও পেট্রোল পাম্পে গেছে, ওইখান থেকে একটু খাবার জল নেবে। তো এই আমরা ধীরে ধীরে যাচ্ছি। আর এই দেখুন উপরে আকাশে পাখিগুলো সব একসাথে যাচ্ছে, দারুণ লাগছে। তো চলো আমরা আগাই আস্তে আস্তে। ও গাইজ, সূর্য হালকা হালকা উঠে গেছে, আলো হয়ে গেছে। ভোরবেলা যেহেতু বেরিয়েছি, তো ভোরবেলা বেরানোর এই একটা সুবিধা যে সূর্য ওঠার আগে আগে অনেকটা রাস্তা কভার হয়ে যায়, ঠান্ডা ঠান্ডা থাকে বেশ, তো অনেকটা রাস্তাই কভার হয়ে যায়। আর আমরা পরশু দিন আগ্রা থেকে বেরিয়ে গেছিলাম, আগ্রা থেকে প্রায় 15 কিলোমিটার এসেছিলাম শুধু। যেহেতু সেদিন যেদিন আমরা আগ্রা থেকে বেরিয়েছিলাম সেই দিনই মানে সারাদিন আমরা আগ্রা ঘুরেছি, এবং বিকালের দিকে বেরিয়েছি, ওই 15 কিলোমিটার মতো চালানো হয়েছিল। তারা পেট্রোল পাম্পে ছিলাম, আর সেই পেট্রোল পাম্পে কালকেও ছিলাম, কারণ জামা কাপড় সব নোংরা হয়ে গেছিলো। সেই পেট্রোল পাম্পে কাপড় কেচে তারপরে আমরা ওখান থেকে আজ 5:30টায় বেরাই। এই যে তখন পিছনে জিও পেট্রোল পাম্পে জল ভরছিল, তো আমরা সেই পেট্রোল পাম্পে থাকি এবং সব জামা কাপড় কেচে ফেলি। যেহেতু আমাদের মথুরা বৃন্দাবন আজকে আজকে রওনা দিয়েছি মথুরা বৃন্দাবনের দিকে, সব জামা কাপড় কেচে নিয়েছি কালকেই। আর আজকে ভোর 5:30টায় বেরিয়েছি ওই পেট্রোল পাম্প থেকে, আর এখন যাচ্ছি। ভোর 5:30টায় তো বেরিয়েছি, যার কারণে অনেকটাই রাস্তা কভার হয়ে গেছে, প্রায় 8-10 কিলোমিটার হয়ে গেছে। তো এখন যাচ্ছি, আশা করব 12টার মধ্যে আমাদের 40 কিলোমিটার কমপ্লিট হয়ে যাবে আশা করছি। আর যত তাড়াতাড়ি ঢুকতে পারি। গোকুল যাচ্ছি আজকে, গোকুল হয়ে তারপরে মথুরা বৃন্দাবন একবারে যাব পরপর। তো এই সকালবেলা বেরিয়েছি, বেশ ঠান্ডায় ঠান্ডায় অনেকটা রাস্তা কভার করা যাবে, এই কারণে ভোরবেলা বেরানো। আর যদি ওই 7:30-8টা অবধি ঘুমিয়ে থাকতাম, তারপরে সাইকেলই চালানো যেত না। ওই উঠেই 8-10 কিলোমিটার চালানোর পরেই দাঁড়িয়ে পড়তে হতো। দুপুরের যা রোদ, এখানে ওই 10টার দিয়েই যা রোদ ফেলে, দুপুরে আরও তাপ বেড়ে যায় এখানে, এত রোদ্দুর। তো আস্তে আস্তে যাচ্ছি, তখন আসছে পিছনে। চলো আগে যাই, যেতে যেতে আরও কথা হচ্ছে তোমাদের সাথে। এই এই রাইডটা করা খুব ভাল লাগছে, রাইডটা করতে। আমি আর তখন রয়েছি শুধু, বেশি লোক হলে ঝামেলা হয়। এইরকম দুইজন যাচ্ছি, বেশ ভাল লাগছে। আমরা পুরো 4 ধাম কমপ্লিট করব। ভাবতেই কেমন লাগছে যে আমরা কেদারনাথ যাব, বদ্রীনাথও যাব, যমুনোত্রী যাব এবং গঙ্গোত্রী যাব। তো সবার আগে আমরা হরিদ্বার থেকে দেহরাদুন মসুরি হয়ে আগে আমরা যাব হচ্ছে যমুনোত্রী যাব প্রথমে। এই সাইকেল চালাতে চালাতে ব্লগ বানাচ্ছি, কথা অনেক সময় আটকে যাচ্ছে, টাক করে আটকে যাচ্ছে। আর এখানে অজস্র ময়ূর। আমরা যখন লখনৌ সাইডে ছিলাম, অজস্র ময়ূর, মানে প্রত্যেকটা ক্ষেতে সকালবেলা হলেই ময়ূর দেখতে পেয়েছি। এই ব্রিজে উঠতে অবস্থা খারাপ হয়ে গেল পুরো, এত উঁচু ব্রিজ। আর সূর্য মামা উঠে গেছে, আলো ফেলা শুরু করে দিয়েছে।
ব্রিজ থেকে নামবো আস্তে আস্তে। আবার একজনের সাথে দেখা হয়ে গেল, তারা ডন্ডি কেটে কেটে যাচ্ছে। চলো দেখাচ্ছি তাদেরই, ডন্ডি কেটে কেটে যাচ্ছে। कहाँ जा रहे हो भैया? वृंदावन श्री प्रेमानंद महाराज जी। हाँ, आप कहाँ की यात्रा कर रहे हो भैया? उत्तराखंड 4 धाम उत्तराखंड से आ रहे थे? जा रहा हूँ। अच्छा, जा रहे हो कहाँ के लिए? उत्तराखंड ही जा रहा हूँ। अच्छा, उत्तराखंड कोलकाता रखा है क्या? कोलकाता से आ रहा हूँ। अच्छा अच्छा। प्रेमानंद जी से मिलने से कब मिलेंगे उनसे? अभी भैया उनसे मिलने के लिए अपन को समय लग जाएगा 4 से 5 दिन। और वहाँ पे डायरेक्ट मिलेगा या हाँ, लाइन? नहीं लाइन वाला कोई सीन नहीं है भाई। आज 6 दिन हो गए हमें, करेंगे आराम से, कोई नहीं जैसा होगा। बिल्कुल भाई, खुशी आ रहा। ठीक है भैया, मिलके बहुत अच्छा लगा भाई। তো দাদাদের সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। এরা হচ্ছে ডন্ডি কেটে যাচ্ছে বৃন্দাবনে প্রেমানন্দজির সাথে দেখা করতে। এই যে দাদা, श्री प्रेमानंद महाराज जी से मिलने के लिए दंडवत पदयात्रा कर रहे हैं हम लोग। श्री छत्रपति शिवाजी महाराज गौरक्षा दल से अध्यक्ष हैं। তো চলো আমরা এখান দিয়ে বেরাই। হ্যাঁ, তো বন্ধুরা এই দিক দিয়ে আমরা ডান দিকে ঢুকে গেলাম। এবার এখান থেকে সোজা যেতে হবে। এতক্ষণ তো ওইদিকে যাচ্ছিলাম, এখন সূর্য ডাইরেক্ট চোখের মধ্যেই ফেলছে, রোদ্দুর ফেলছে। বন্ধুরা আমরা এই ব্রিজের ওপরে ছিলাম, এই ব্রিজের ওপর থেকে নেমে এখন ব্রিজের তলা দিয়ে এই পাশে যাচ্ছি। আর আমাদের পাশে যমুনা নদী রয়েছে। যাচ্ছি এখন একটা মন্দিরে। চলো, এই যে পিছনে যে ব্রিজটা, এই ব্রিজের ওপরে ছিলাম এতক্ষণ। এখন নেমে এই গ্রামের ভেতরের দিকে যাচ্ছি। তো বন্ধুরা আমরা এখন এসেছি চিন্তাহরণ মহাদেব একটা টেম্পেলে। আর এখানেই সামনে বসে আগে চা আর বিস্কুট খেয়ে নিচ্ছি, কারণ সকাল থেকে কিছু খাইনি। এই যে তখনও বসে রয়েছে এই যে, আর এই যে চাটা নিচে রেখেছি কারণ মারাত্মক গরম চা। তো এই বিস্কুট চা খেয়ে তারপরে মন্দির দেখাচ্ছি আপনাদের সকলকে। চলো চাটা খেয়ে নিই। আমি চা খেলাম, চা খেয়ে এখন যাচ্ছি। এই যে টেম্পেলটা সামনেই রয়েছে, দেখাচ্ছি চলো। মানে গোকুল আসে সবাই, কিন্তু এই মন্দিরটায় খুব কম মানুষ আসে। এই যে আয় ঘাটায় দিক দিয়ে ঘুরে। তো যেটা দেখালাম ওটাই মেন মন্দির। তো মেন মন্দিরে যাবো, আগে একটুখানি যমুনার পাড়ে চলে আসে। এই যে যমুনা সামনে। এই যে আর তখন এই যে টাপান টাপান।
আমরা যে টেম্পেলে এখন ঘুরতে এসেছি সেই টেম্পেলটার বাইরে মানে পিছন সাইডে এরকম আমাদের এই পাশে রয়েছে যমুনা নদী, আর আমরা এখন এখানে রয়েছি। মারাত্মক রোদ্দুর, এই যে আমি রয়েছি, তপনও রয়েছে। এখানে হনুমানের উৎপাত খুব। এই যে ওই যে একটা হনুমান বসে রয়েছে, এই যে কিন্তু যাই বলো তাই বলো, যমুনা নদী পুরো নোংরা হয়ে গেছে এখন। মানে বিভিন্ন প্লাস্টিক নোংরা ফেলে 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 পুরো নোংরা করে দিয়েছে এখন। বন্ধুরা এখানে দর্শন করলাম, এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এবার ব্রিজের ওই সাইডে আরও দেখার জিনিস আছে, ওই সাইডে যাবো, তো চলো। গাইস এই মন্দির দর্শন করে বেরিয়ে পড়লাম আমি আর তপন। এবার যাব অন্যদিকে, ব্রিজের তলা দিয়ে ওই পারে যাব। এই পারে এসেছিলাম এই মন্দিরটা দেখার জন্য, এবার যাব ওই পারে, চলো। বন্ধুরা আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটা হলো যেখানে কৃষ্ণ ঠাকুর মাটি খেয়েছিল এবং তার মা তার মুখে পুরো ব্রহ্মাণ্ড দেখতে পেয়েছিল, সেই জায়গাটায় রয়েছি। আর সেই মন্দিরটাই এই যে এখানে সামনে হচ্ছে মন্দিরটা, এই যে সামনে সেই মন্দিরটা আমরা দর্শন করে আসলাম। এখন ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, যার কারণে নিয়ে যাচ্ছি না। এই যে সেই মন্দিরটা, এই যে এখানে। আর এই পাশেই রয়েছে ব্রহ্মাণ্ড ঘাট। এই যে এটা হচ্ছে ব্রহ্মাণ্ড ঘাট। তো এইটা রয়েছে গোকুলে, আমরা এখন রয়েছি গোকুল। এবার এখান থেকে বেরিয়ে পড়ছি আমরা, দেখি সামনে কোথাও যাচ্ছি। আমাদের ম্যাপ সব পয়েন্ট করা রয়েছে গোকুল আর মথুরা আর বৃন্দাবনে কী কী ঘুরবো। তো এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি দর্শন করে। তো চলো, জায়গাটা অসাধারণ। বন্ধুরা এখান থেকে দর্শন করে এবার বেরোচ্ছি, এবার একটা জায়গায় যাব। তো এখান দিয়ে বেরোই আগে। আমরা তখন আমার সাইকেলে চাল রেখেছিলাম, চাল ডাল এসব রাখা ছিল, প্যাকেট ছিঁড়ে বান্দর নিয়ে চলে গেছে, এটারই ভয় পাচ্ছিলাম। চাল রাখা ছিল 70 টাকা কিলো চাল রাখা ছিল, নিয়ে চলে গেছে। ভাগ্যিস আমি মানি ব্যাগটা নিয়ে গেছিলাম সাথে, নাহলে মানি ব্যাগটাও নিয়ে চলে যেত। আর মানি ব্যাগেই টাকা রয়েছে। চলো যাই আস্তে আস্তে। আমরা এখন এমন একটি জায়গায় এসেছি যেখানে কৃষ্ণ ঠাকুর মাখন চুরি করে খেয়েছিল এবং তার মা তাকে বেঁধে রেখেছিল। সেই জায়গাটায় চলে এসেছি, এই যে সেই জায়গা। তো বন্ধুরা আমরা সেই জায়গায় রয়েছি যেখানে কৃষ্ণ ঠাকুর মাখন চুরি করতো এবং তার মা তাকে মাখন চুরি করার জন্য যেখানে বেঁধে রাখতো, সেই জায়গাটায় এখন এসছি আমরা। এই যে রয়েছে সেই জায়গাটা এখনও এখানে রাখা রয়েছে। তো এখন দেখলাম, এবার এখান থেকে বেরিয়ে পড়বো আমরা, চলো। আর এখানে আরও সুন্দর সুন্দর জিনিস রাখা রয়েছে, ভগবান রয়েছে অনেকগুলো। আর এইটারই নতুন একটা মন্দির পিছনে তৈরি হচ্ছে, এই যে পিছনে তৈরি হচ্ছে একটা নতুন রাজস্থানী যে পাথর হয় সেই পাথর দিয়ে তৈরি হচ্ছে পিছনে।
ওইখানে যেখানে কৃষ্ণ ঠাকুরকে বেঁধে রাখতো ছোটোবেলায় মাখন চুরি করার জন্য, তার মা যেখানে বেঁধে রাখতো সেটা দেখে আসলাম। এবার আরেক জায়গায় যাচ্ছি, সেটাও দেখাচ্ছি। প্রচণ্ড রোদ দূর এখানে। আমরা এখন এসছি গোকুলের 84 খাম্বা। তো এইটা খুবই একটা জনপ্রিয় একটা জায়গা কৃষ্ণের জন্য। তো এই যে রয়েছে এখানে, खाली नहीं करो भगवान का। তো গাইস ফাইনালি সেই মন্দির থেকেও বেরিয়ে আসলাম। এবার যাচ্ছি রামন রেতি, যেখানে কৃষ্ণ ঠাকুর ছোটোবেলায় খেলা করতো, তো সেইখানেই যাচ্ছি। राधे राधे রাধে রাধে। সাইকেলে ঘোরার মজাই আলাদা। আমরা যে এইটুকু জায়গায় আসলাম, অটো ভাড়া অনেক নিন, আমরা টুক করে 4 জায়গায় ঘোরা হয়ে গেল। অন্য মন্দিরের থেকে এই মন্দিরগুলো খুব শান্ত, হ্যাঁ, ভালোভাবে দেখা যায়। তো বন্ধুরা এক জায়গায় ভান্ডারা চলছিল, তো সেখানে দাঁড়িয়ে পড়েছি, খাবার নিয়ে নিয়েছি, খাচ্ছি। তারপরে যেমন রামন রেতিতে বন্ধুরা এখন খেয়ে দিয়ে এখানে ভান্ডারা খেয়ে এবার বেরিয়েছি রামন রেতির জন্য, যেখানে কৃষ্ণ ঠাকুর ছোটোবেলায় খেলা করতো। তো সেই মাটিতে এখন যাব, চলো। গাইস ফাইনালি চলে এসেছি রামন রেতি, যেখানে কৃষ্ণ ঠাকুর ছোটোবেলায় খেলা করতো যে মাটিতে, সেই মাটির কাছেই চলে এসেছি। তো ভেতরে যাচ্ছি, চলো।
পুরো এতক্ষণ তো বালি পুরো মেখে ভূত, আমরা রয়েছি রামান রেতিতে। আর এখানে প্রত্যেকে যারা যারা আসছে সবাই এখানে মাটি না মেখে যাচ্ছে না, এখানে সবাই মাটি মাখছে। তো আমিও পুরো মেখে ভূত, মাটি মেখেছি পুরো। আর তপন এখানে বসা রয়েছে, এই যে তপন এখানে বসা গাছের তলায়। তপনও পুরো বালি মেখে মাথায় ভূত। দারুণ দারুণ। এবার যাব মথুরা, তারপরে যাব বৃন্দাবন। তো এখন বেরোবো এখান থেকে, বেরিয়ে তারপরে স্নান টান করবো। চলো। তো বন্ধুরা এখন আমি তপন স্নান করে চলে আসলাম। এখন মারাত্মক রোদ্দুর রয়েছে, এখন কোনো একটা ছাওয়া জায়গায় বসবো এবং তারপরে বিকালের দিকে মথুরার দিকে যাব। এখন এই স্নান করে সবে আসলাম আমি আর তপন, এসে এখন তাও এই জামা প্যান্টে বালি বালি রয়েছে। এখন স্নান করে আসলাম, বিকালে কোনো যে জায়গায় দাঁড়াবো মানে যে জায়গায় থাকবো আর কি, সেইখানেই পুরো জামা প্যান্টটা ধুয়ে দেবো। এখন এখান থেকে বেরোচ্ছি, সামনে কোনো জায়গায় গিয়ে ছাওয়া জায়গা দেখে বসে সেখানে খাবার দাবার খাবো। চলো। आए यात्रियों, ज़रा यात्रियों की सेवा करें, जहाँ पे भी वे जाएं इनके स्वागत करें और इनकी खाने पीने की व्यवस्था हो, ठहरने की व्यवस्था हो, इनकी हेल्प करें। जहाँ पे भी जो यात्री जाता है, राइडर जाते हैं, उनकी हेल्प करनी चाहिए और हमारा कर्तव्य बनता है कि इनकी हेल्प करें। राधे राधे। এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি রামান রেতি থেকে। তো এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি সামনের দিকে, মথুরার দিকে যাচ্ছি। এখন যাব মথুরা। वीडियो बना रहे। কি যে পালন করেছে, হ্যাঁ তো বন্ধুরা আমরা এখন গোকুল থেকে বেরিয়ে মথুরার দিকে যাচ্ছি। আর রাস্তায় মারাত্মক গরম, প্রচণ্ড গরম এই সাইডে। দেখি সামনে গিয়ে মথুরা ঢুকে কিছু খাবো। বন্ধুরা ফাইনালি এসে পৌঁছে গেছি কৃষ্ণ জন্মভূমিতে, আর সেখানে দাঁড়িয়ে রয়েছি। দর্শন করে চলে এসেছি ভেতর দিয়ে। আর ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, এই যে ভেতর বাইরে দিয়ে। তো এখন এখান থেকে বেরিয়ে যাব এবং রাতে যেখানে থাকবো সেরকম একটা জায়গা ভালো খুঁজতে হবে। তো চলো এখান থেকে বেরোয় যাবো।
এখন কৃষ্ণ জন্মভূমি থেকে বেরিয়ে যাচ্ছি আর যাচ্ছি বৃন্দাবনের দিকে। চলো। कोलकाता। कोलकाता चार धाम कौन से वाले? उत्तराखंड वाले। उत्तराखंड वाले? यहाँ से कहाँ जा रहे हो? अभी मथुरा, वृंदावन, दिल्ली, फिर हरिद्वार होके जाएंगे। हाँ, कितने सब्सक्राइबर हैं आपके? थोड़ा सा ही है, 200 के। 200? 200 भी नहीं हुआ है, घर से जब निकला था तभी स्टार्ट किया। अच्छा अच्छा, अभी स्टार्टिंग है आपकी। हाँ, क्या? हाँ, आप भी डाल रहे हो, आप भी आ रहे हो। GoPro ऑन ही रहता है। हाँ, আমরা বৃন্দাবনে এসেছিলাম এবং এসে রুম কোনো জায়গায় থাকার জায়গা পাচ্ছিলাম না, তো এইখানে একটা রুম নিয়েছি 2 দিনের, আমাদের 1000 টাকা নিয়েছে। তো আজকে সারাদিন মানে কালকে আমরা ঢুকেছিলাম, কালকে রাত্রে আমরা ছিলাম, আজকে সকালবেলা উঠে সারা পুরো বৃন্দাবনটা ঘুরেছি। ক্যামেরায় চার্জ ছিল না, কারণ তার জন্য আজকে ব্লগ শ্যুট করিনি। আর এই রুমেই রয়েছি আজকে। এই যে তপন, এই যে ব্যাগপত্র সব রয়েছে এখানে। তো আজকে সারাদিন ঘুরে পুরো ক্লান্ত হয়ে গেছে, এখন একটু ম্যাগি করব, ম্যাগি খেয়ে ঘুমিয়ে পড়বো। আর কালকে এখান দিয়ে বেরিয়ে শুধু প্রেম মন্দিরটা বাদ হয়ে গেছে, এদিকে বাঁকে বিহারি, তারপর হচ্ছে যমুনা সব ঘুরেছি। তো তারপর হচ্ছে নিধিবান, এগুলো সব আজকে ঘুরেছি। এবং কালকে সকালবেলা এখান দিয়ে আমরা একবারে ব্যাগ ফ্যাগ গুছিয়ে সাইকেলে লোড করে বেরাবো, প্রেম মন্দির দেখে আমরা যাব হচ্ছে গোবর্ধনের দিকে, তারপরে বর্ষানা হয়ে দিল্লি যাবো। তো যাই, কালকে গোবর্ধন যাওয়ার ইচ্ছা রয়েছে, প্রেম মন্দির হয়ে সকালবেলা এখান থেকে প্রেম মন্দির যাব। তো এই ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।